নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 2026 সালের 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 6 মাস বাকি রয়েছে 2026 সাল শেষ হতে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, ভবিষ্যৎ কি হতে চলেছে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে জুলাই মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। তৃতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান, চতুর্থভাবে শনি, ষষ্ঠভাবে মঙ্গল, সপ্তমভাবে রবি, অষ্টমভাবে শুক্র, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতির অবস্থান, আর নবমভাবে রয়েছে কেতুর অবস্থান। বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে, সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকা শনিদেবের অশুভ প্রভাব ভোগ করতে থাকবেন এই ঢাইয়া চলাকালীন। আর যাদের ব্যক্তিগত রাশিছকে শনিদেবের অবস্থান শুভ থাকবে, শনিদেব উচ্চস্থ অবস্থায় থাকবেন, শনিদেব স্বরাশিতে অবস্থান করে থাকবেন, শনিদেব তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করে থাকবেন, তো সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ঢাইয়া চলাকালীন প্রভূত উন্নতি করতে পারবেন। তো আজকের যে আলোচ্য বিষয় তা হলো আগামী 6 মাস কেমন যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। চলুন আলোচনা শুরু করি। রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে। 6 ডিসেম্বর পর্যন্ত রাহু তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন। মনের মধ্যে আপনার অনেক কিছু চিন্তাভাবনা আসছে, অনেক কিছু নতুন পরিকল্পনা আসছে, সেগুলো আপনাকেই কার্যকর করতে হবে, আপনাকেই ফলপ্রসূ করতে হবে, অ্যাকশান আপনাকেই নিতে হবে। এবং আগামী 5 মাসের মধ্যে প্রচুর নতুন পরিকল্পনা, নতুন চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে, সেগুলোকে কার্যকর করতে হবে। অনলাইনের কোনো কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন কি? যদি না হয়ে থাকেন আগামী 5 মাসের মধ্যে অনলাইনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, অনলাইন থেকে কেনাকাটা করতে পারেন, ডিজিটাল ওয়ার্ক করতে পারেন, মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। মনের মধ্যে অনেক রকম নতুন চিন্তাভাবনা আপনার মধ্যে কিন্তু আসবে। বিগত 5-6 মাসের মধ্যে নতুন কিছু শিখেছেন আপনি। যদি না কিছু শিখে থাকেন তাহলে আগামী 5-6 মাসের মধ্যে তৃতীয় ভাবের রাহু আপনাকে নতুন কিছু শিখিয়ে দেবে। অনেক নলেজ আপনি গেইন করতে পারবেন, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। তৃতীয় ভাবের রাহুর অবস্থান অত্যন্ত শুভ। রাহু হঠাৎ করে কোনো ইচ্ছা পূর্ণ করিয়ে দিতে পারে। অনেক দিন ধরে কোনো কাজ আটকে আছে, পেন্ডিং রয়েছে, অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিছুতেই হচ্ছে না, সেই কাজ কিন্তু দেখবেন হঠাৎ করে হয়ে গেছে ঈশ্বরের কৃপায়। এটা কিন্তু আপনার সাথেই ঘটবে ধনুরাশি বা ধনুলগ্নের যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে উচ্চস্থ থাকবে 1 নভেম্বর 2026 পর্যন্ত। যারা বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, বিদেশে পড়াশোনা অথবা বিদেশে কর্মলাভের জন্য চেষ্টা করছেন, অথবা বিদেশ ভ্রমণের জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই যোগাযোগ হচ্ছে না, এবার কিন্তু সেই যোগাযোগ হবে। তার সুযোগ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে করে দিচ্ছে। 1 নভেম্বর 2026-এর মধ্যে দেখবেন সেই সুযোগ কিন্তু চলে আসবে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে, তবেই কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। গোচর কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবেও কিন্তু রয়েছে। প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। যারা বাড়ি তৈরির কাজ শুরু করেননি, ভাবছেন নতুন বাড়ি শুরু করবেন, তারা কিন্তু নতুন বাড়ি তৈরির কাজে হাত লাগাতে পারেন। যাদের একতলা বাড়ি রয়েছে, দোতলা শুরু করতে পারেন, বাড়ি রিনোভেশন করাতে পারেন, জায়গা জমিতে ইনভেস্ট করতে পারেন। এগুলো কিন্তু হবে দেবগুরু বৃহস্পতির শুভ পরিবর্তনের ফলে। ফরেন ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়ির বাইরে থেকে পড়াশোনা অথবা
বাড়ির বাইরে থেকে দূর প্রান্তে কোথাও একটা যাওয়ার চিন্তা ভাবনা কর্মসূত্রে হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, অকাল্ট সায়েন্স নিয়ে কিছু রিসার্চ করছেন, তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা শিখতে চাইছেন, হঠাৎ করেই দেখবেন সুযোগ আসবে। শুধু মনের মধ্যে পজিটিভ ইচ্ছা থাকতে হবে, তবেই কিন্তু সেই ইচ্ছাটা সফল হবে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, উচ্চস্থ হয়ে যাওয়া ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসছে। দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় এবং চতুর্থভাবে দৃষ্টি, যারা অর্থ উপার্জন করেছেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারেননি, ব্যাংক ব্যালেন্স জিরো, অর্থ হাত থেকে বেরিয়ে গেছে, অর্থ খরচ হয়ে গেছে, তারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন, ধীরে ধীরে অর্থ জমাতে পারবেন। যারা পরিবারের পরিকল্পনা করছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তারা কিন্তু সন্তান নিতে পারেন। 1 নভেম্বর 2026-এর মধ্যে কনসিভ করতে পারেন। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতির সাপোর্ট ছাড়া আপনি কিন্তু সন্তান ধারণ করতে পারবেন না। এবং শনির ঢাইয়া চলছে, দেবগুরু বৃহস্পতি এবং শনির কৃপায় আপনি কিন্তু সন্তান ধারণ করতে পারেন। আর যাদের সন্তান রয়েছে, কোনো পরিকল্পনা নেই পরিবারের, তাদের সন্তানের কিন্তু উন্নতি হবে। আপনার সন্তান কোনো কর্ম করছে অথবা শিক্ষার্থী, আপনার সন্তান এমন কিছু কর্ম করবে বা বিদ্যায় কিছু শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার সন্তানের মধ্যে। পরিবারের জন্য এতদিন আপনি ভালো কিছু করতে পারেননি, হয়তো অনেক দূরে ছিলেন, বাড়ির থেকে ডিটাচ ছিলেন, বাড়িতে আসার জন্য আপনি চেষ্টা করছেন, বাড়িতে কিন্তু আসতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সুযোগ রয়েছে 1 নভেম্বর 2026-এর মধ্যে। যাদের পারিবারিক ডিসপিউট রয়েছে, পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা এগুলো লেগে রয়েছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা অশান্তি, তাদের কিন্তু ঝামেলা অশান্তিগুলো মিটে যাবে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ পজিটিভ কৃপায়। একটু খারাপ কথা বলতেই হচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশন, জন্ডিস হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। এবং ফ্যাটি লিভার, হঠাৎ করে দেখবেন আপনার ওজন কিন্তু বেড়ে যাচ্ছে। যতটা পারবেন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন। একটি গ্রহ সব কিছুই যে শুভ পরিবর্তন দেবে তা তো নয়, কিছু সমস্যাও কিন্তু নিয়ে আসবে আপনাদের জীবনে। অতএব যতটা পারবেন বাইরের খাবার, তেল মশলা জাতীয় খাবার একটু অ্যাভয়েড করবেন। এছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তাভাবনার আর কোনো কারণ নেই। শনির দৃষ্টি রয়েছে দশমভাবে। 27 জুলাই শনিদেব মার্গী থেকে বক্রী হচ্ছেন, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে। যতই শনির ঢাইয়া চলুক না কেন, পরিশ্রমের ফল পাচ্ছেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কোনো রকম কোনো সাপোর্ট পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বার্ডেন চলে আসছে, দায়িত্ব চলে আসছে, চাপ চলে আসছে, মনে হচ্ছে কর্ম ত্যাগ করে দিই, কর্ম ছেড়ে দিই। এটা কিন্তু ভুল করেও করবেন না। 27 জুলাই 2026-এর পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে সাপোর্ট সিস্টেম কিন্তু ভালো পাবেন আপনারা, পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। আপনার বিরুদ্ধে কিন্তু একটু পলিটিক্স হবে, এই জায়গাটা একটু খারাপ রয়েছে। আপনার বিরুদ্ধে একটু শত্রুতা হবে, আপনাকে দেখে কেউ হিংসা করবে, কিন্তু এতে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনার যা কর্ম সেই কর্ম আপনি করে যাবেন। কোনো কম্পিটিশনে পার্টিসিপেট আপনি করতে পারেন। আপনার স্বভাবের মধ্যেও কিছু পরিবর্তন আসবে, লক্ষ্য করা যাবে যখনই শনিদেব মার্গী থেকে বক্রী হয়ে যাবেন 27 জুলাইয়ের পর। আপনার মধ্যে, আপনার স্বভাবের মধ্যে হঠাৎ কিছু পরিবর্তন আসবে, রাগ জেদের প্রবণতা বৃদ্ধি পাবে, একগুঁয়েমি স্বভাব, একগুঁয়েমি জেদ আপনার মধ্যে কিন্তু আসবে। অতএব এই জায়গাটাতে একটু সতর্ক আপনাকেই থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনার মা কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে একমত নাও হতে পারেন, আপনাকে নিয়ে আপনার মা প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনার মায়ের রাতের ঘুম নষ্ট হতে পারে, অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশন কিন্তু বেড়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। মায়ের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু দেখা দেবে। 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে
যদি আপনার কোনো পরীক্ষা থেকে থাকে, গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে, অথবা 13 নভেম্বরের পর যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেটা স্কুল কলেজের পরীক্ষা হতে পারে, কর্ম রিলেটেড কোনো পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে। আর যাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থাকবে তাদেরও কিন্তু বেশ ভালো হবে পরীক্ষা ভালো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 20 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর এই সময়টা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। এই সময় শরীর স্বাস্থ্যও খারাপ হতে পারে, এই সময় ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে না। বাড়ি গাড়ি সেল অথবা পারচেস এই সময় কিন্তু করবেন না 20 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর। আর বাকি সময় কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো রয়েছে। তবে সর্বশ্রেষ্ঠ সময় বলবো 27 জুলাই 2026-এর পর থেকে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন আসছে। আপনাদের হঠাৎ করে কর্মক্ষেত্রে কোথাও ট্রান্সফার হতে পারে, লং টাইমের জন্য ভ্রমণ কোথাও হয়নি, হঠাৎ করে কিন্তু সুযোগ আসতে পারে, কোথাও ভ্রমণ কিন্তু হতে পারে। আপনারা নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন। তবে পার্টনারশিপ ব্যবসা শুরু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে তবে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন, কারণ প্রত্যেকের রাশি চার্টে অর্থাৎ জন্মকুণ্ডলিতে পার্টনারশিপ ব্যবসা যে শ্যুট করবে তা কিন্তু নয়। 16 আগস্ট থেকে রবি নবমভাবে প্রবেশ করবে, এই সময়ও কিন্তু নতুন কিছু আপনি অ্যাচিভ করতে পারেন। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে। নবমপতির নবমভাবে অবস্থান অত্যন্ত শুভ পরিবর্তন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে। শরীর স্বাস্থ্যের কথা তো একটু আগেই বললাম, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাদের ব্যবসা মন্দা চলছে ধীরে ধীরে ব্যবসাতে উন্নতি হবে। আর্থিক জায়গাটাও ঠিক রয়েছে। যারা এতদিন অর্থ সঞ্চয় করতে পারেননি, অর্থ সঞ্চয় ধীরে ধীরে করতে পারবেন 1 নভেম্বর 2026-এর মধ্যে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।